ইমাজিন করো এক সকালে পুরো পৃথিবী ঘুম থেকে উঠে দেখলো আর খবর পেল মিডল ইস্টে এমন এক যুদ্ধ সৃষ্টি হয়েছে যা মুহূর্তের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 3-তে পরিণত হতে পারে। ইরান, আমেরিকা এবং ইসরায়েল, এই তিন শক্তির সংঘর্ষে এখন পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ শুরু কেন হলো আর এর শেষটা কোথায়? 2026 সালের 28 ফেব্রুয়ারি হঠাৎ করে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল একসাথে ইরানের ভিতরে ম্যাসিভ এয়ার স্ট্রাইক চালায়। প্রথম 12 ঘন্টাতে প্রায় 900টি স্ট্রাইক করা হয় ইরানের মিসাইল বেস, মিলিটারি সেন্টার এবং এয়ার ডিফেন্সের উপর। তাদের আরও এক টার্গেট থাকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। এই অ্যাটাকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি নিহত হয়। আর এখান থেকেই পুরো মিডল ইস্ট জুড়ে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। লিডার নিহত হওয়ার পর ইরান থেমে থাকেনি। তেহরান ঘোষণা করে দিস ইজ দ্য ওয়ার। তারপর শুরু হয় 100 অফ ব্যালিস্টিক মিসাইল এবং 1000 অফ ড্রোনস অ্যাটাক। ইরান শুধু ইসরায়েলকেই না, মিডল ইস্টের অনেক দেশেও স্ট্রাইক করে, যেমন ইউএই, কাতার, জর্ডান, কুয়েত। এইসব জায়গাগুলোতে কিছু মানুষ নিহত হয় এবং শত শত মানুষ আঘাত হয়। মিডল ইস্ট এখন লিটারেলি একটা ব্যাটেল ফিল্ড। এই যুদ্ধের আরেকটা বড় প্রভাব পড়েছে পৃথিবীর ইকোনমিতে, কারণ মিডল ইস্টের এক গুরুত্বপূর্ণ জায়গা হলো স্ট্রেট অফ হরমুজ। এই পথ দিয়ে যায় প্রায় বিশ্বের 20% তেল। যুদ্ধর কারণে অয়েল শিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং অনেক দেশে অয়েল প্রোডাকশন কমতে শুরু করেছে। যদি এই পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে পেট্রোল প্রাইস, গ্লোবাল ইনফ্লেশন, ইকোনমি সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। ইউনাইটেড স্টেটস বলেছে যদি ইরান আত্মসমর্পণ না করে তাহলে হামলা আরও বড় হতে পারে। কিন্তু ইরান বলেছে উই উইল নেভার সারেন্ডার। ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমেরিকার এই দাবি শুধুমাত্র একটা ড্রিম, কিন্তু ইরান কখনোই সারেন্ডার করবে না। এদিকে ইসরায়েল বলছে তারা ইরানের মিসাইল সিস্টেম অনেকটা ডিস্ট্রয় করে ফেলেছে, কিন্তু ইরানের কাছে আছে এখনও অনেক মিসাইল, লং রেঞ্জ মিসাইল, 1000 অফ ড্রোনস, পাওয়ারফুল মিলিটারি গ্রুপস, যারা পুরো মিডল ইস্টে ছড়িয়ে আছে। এই যুদ্ধ এখন শুধুমাত্র ইরান ভার্সেস ইসরায়েল নয়, অনেক দেশ এতে জড়িয়ে পড়েছে, যেরকম আরব, ওমান, কুয়েত। কিছু জায়গায় এয়ারপোর্ট ড্যামেজ হয়েছে এবং অয়েল ট্যাঙ্কারেও হামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলেন যদি এই যুদ্ধ আরও বাড়ে তাহলে এতে জড়িয়ে পড়বে রাশিয়া, চায়না, আর তখনই হতে পারে এটা ওয়ার্ল্ড ওয়ার 3। একটা কথা আছে যে শত্রু আমার বন্ধু। আমরা জানি যে রাশিয়া এবং চায়নার আর আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো না, তারা পুরনো শত্রু। তো এখানে যদি যুদ্ধ আরও বড় হতে চায় তাহলে রাশিয়া এবং চায়না ইরানের পক্ষে যোগদান করতে পারে। আর এই দুটা কান্ট্রি যদি যোগদান করে যায় তাহলে এটা পরিণত হবে এক ওয়ার্ল্ড ওয়ারে। এই যুদ্ধর শেষ কোথায় কেউ জানে না। কিছু সম্ভাবনা আছে ডিপ্লোমেসি, রেজিম চেঞ্জ ইন ইরান, ফুল রিজনাল ওয়ার। কিন্তু যদি ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর ইকোনমি পুরোপুরি কোলাপস হয়ে যেতে পারে। তাই এখন পুরো পৃথিবী শুধু একটাই প্রশ্ন করছে, ইজ দিস দ্য বিগিনিং অফ ওয়ার্ল্ড ওয়ার 3? মিডল ইস্টের এই যুদ্ধ শুধু ইরান, ইসরায়েল এবং আমেরিকার নয়, এটা পুরো পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তুমি কি মনে করো এই যুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার 3-তে রূপ নেবে? কমেন্টে জানাও। আর ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।